আমরা থাকবো না, থামবো না। যতদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হবে, ততদিন এই জবান রবের জিহাদের কথা বলেই যাবে, কোরআনের জিহাদের কথা বলেই যাবে, নবীর বদর উহুদ খন্দকের কথা বলেই যাবে। আরে যদি মারতে মনে চায় মেরে ফেল, আমাদের মৃত্যুতে কোনো ভয় নাই, মরণে কোনো পরোয়া নাই। কিন্তু ভাবিস না আমারে মারলে, আরেকজনকে মারলে, 5 জনকে 10 জনকে মারলে ইসলামকে থামিয়ে দিতে পারবি। আরে জেনে রাখ জালেমরা, আল্লাহ নিজে তার ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন। আমার মতো 10 জনকে মারলেও শীঘ্রই আসবে আল্লাহর জমিনে আল্লাহর সিংহ শাবকরা আসবে, যারা এসে তোদের নাম নিশানাও জমিন থেকে মিটিয়ে দেবে। আরে দুনিয়ার মধ্যে সবাই শায়েস্তা করার দায়িত্ব তো আল্লাহ দিয়েছেন আমাদেরকে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কোরআন বলেছে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ জানো? 1 নম্বর কারণ হলো তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে পৃথিবীর সকল মানুষের জন্য। তোমাদের কাজ সব মানুষকে নিয়ে ভাবা, যার ওষুধ লাগে তার ওষুধ দিবা, যার মলম লাগে তার মলম দিবা, যার ড্রপ লাগে তার ড্রপ দিবা, যার অপারেশন লাগে অপারেশন করে তার পচঙ্গটা কেটে ফেলবা। যার কারণে মুসলমান সবাই নিয়ে চিন্তা করি, যার দাওয়াত লাগে তাকে দাওয়াত দেই, যার তালিম লাগে তাকে তালিম দেই, যার তাজকির উপদেশ লাগে তাকে উপদেশ দেই, যার বিরুদ্ধে জিহাদ লাগে তার বিরুদ্ধে নিজেদের জান নিয়ে মাল নিয়ে যার যা আছে তা নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়ি। বাতিল যখন ছিল, যেখানে ছিল, তার মোকাবেলায় সব যুগে আল্লাহ হক রেখেছিলেন। কখনো এমন হয় নাই বাতিলের শক্তির সামনে অসহায় হয়ে বাতিলের শক্তিকে মেনে নিয়ে হকপন্থীরা নিজেদের অস্তিত্বকেই হারিয়ে ফেলেছে, অথবা আল্লাহর জমিন থেকে আল্লাহর নাম পর্যন্ত মুছে গিয়েছে। ইতিহাসে কখনো এমন হয়নি। এমনকি বাতিল যত বড় শক্তি নিয়ে আসুক না কেন, তার মোকাবেলায় আল্লাহ তাআলা সর্বযুগে হককে কায়েম রেখেছেন, হককে দায়েম রেখেছেন। বাহ্য দৃষ্টিতে যদিও হককে মনে হয়েছে দুর্বল, যদিও মনে হয়েছে মোমবাতির আলোর মতো শুধু ফু দিলেই নিভে যাবে, কিন্তু আসমান সাক্ষী, জমিন সাক্ষী, পৃথিবীর ইতিহাস সাক্ষী, চূড়ান্ত বিজয় কখনো বাতিলের অর্জিত হয় নাই, বরং সর্বযুগে হকের বিজয় হয়েছে। বাতিল যখন ছিল ইবলিসের রূপে, হকও কিন্তু ছিল আদম আলাইহিস সালামের রূপে। এভাবে ইতিহাসের দিকে যদি একবার তাকাই, আমরা দেখতে পাবো বাতিল যখন আসে নমরুদের সূরতে, হকও আসে ইব্রাহিমের সূরতে। বাতিল যখন আসে ফেরাউনের সূরতে, হকও আসে নবী মুসার সূরতে। বাতিল যখন আসে জাদুঘরের সূরতে, হকও আসে নবী ঈসার সূরতে। বাতিল যখন আসে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, উকবা, মুগীরার সূরতে, হকও চলে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতে। বাতিল যখন আসে মুতাজিলা, খারিজির সূরতে, হকও চলে আসে তখন ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমাল্লাহ সূরতে। বাতিল যখন আসে মুসাইলিমা কাযযাব, আসওয়াদ আনসির সূরতে, হকও তখন আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরতে। বাতিল যখন আসে ব্রিটিশের সূরতে, হকও তখন চলে আসে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, সৈয়দ আহমদ শহীদ বেরেলভী, শাহ ইসমাইল শহীদ, একইভাবে হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী, শাইখুত তাফসীর আহমদ আলী লাহোরীর সূরতে। বাতিল যখন আসে রাশিয়ার সূরতে, সোভিয়েত ইউনিয়নের সূরতে, হক তখন চলে আসে গুলবুদ্দিন হেকমতিয়ার, জালালউদ্দিন হক্কানি, ইউনুস খালেস, আহমদ শাহ মাসুদের সূরতে। বাতিল যখন আসে আমেরিকার সূরতে, নেটোর সূরতে, পশ্চিমা বিশ্বের সূরতে, হক তখন চলে আসে আমিরুল মুমিনিন খলিফাতুল্লাহ ফিল আরদ মোল্লা মুহাম্মদ ওমরের সূরতে।